আপনি কি জানেন ডোরেমন কার্টুনটি একটি সত্য ঘটনা থেকে নির্মাণ করা হয়েছে, যা ছিল একটি মর্মান্তিক সত্য ঘটনা। আমাদের ছোটবেলায় সবার পছন্দের কার্টুন ছিল ডোরেমন। কার্টুনটি দেখেনি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, এবং ডোরেমনের নাম শুনেনি এরকম মানুষ বোধহয় একটিও নেই। তবে এর পেছনের মর্মান্তিক সত্যি ঘটনাটা হয়তো আপনি জানেন না। ঘটনাটি হচ্ছে মূলত জাপানের এক শহরে নোবি পরিবার থাকতেন। তাদের একমাত্র ছেলে ছিল যার নাম ছিল নোবিতা। সে ছোট থেকেই শারীরিক এবং বুদ্ধিমত্তার দিক থেকে খুবই দুর্বল ছিল। যেহেতু নোবিতা শারীরিক ও বুদ্ধিমত্তার দিক থেকে খুবই দুর্বল ছিল, তাই তার বাবা মা ছোট থেকেই তার খুব যত্ন নিতেন। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন নোবিতাকে স্কুলে ভর্তি করানো হয়। নোবিতা বুদ্ধিমত্তার দিক থেকে খুবই দুর্বল থাকার কারণে ক্লাসের সবাই তাকে নিয়ে মজা করত। বেশি বিরক্ত করত জিয়ান ও সুনিও নামের দুইজন ছেলে। কিন্তু সিজুরু নামের একটি মেয়ে, যাকে ডোরেমন কার্টুনে সিজুকা নাম দেয়া হয়েছিল, সেই সিজুকা নোবিতার সাথে বন্ধুত্ব করে। ক্লাসের কেউ নোবিতার সাথে বসতে না চাইলেও সিজুরু অর্থাৎ সিজুকা নোবিতার সাথে গিয়ে বসে। সবাই যখন তাকে নিয়ে মজা করত তখন সিজুকা নোবিতাকে সবার থেকে দূরে নিয়ে যেত এবং সবার কথায় যাতে নোবিতা মন খারাপ না করে তা বোঝাতো। এমনকি সিজুকা জিয়ান ও সুনিওকেও সবসময় বোঝাতো যাতে নোবিতাকে বিরক্ত না করে। নোবিতা একদিন খেলতে গিয়ে নীল রঙের একটি অদ্ভুত বিড়াল দেখতে পায়। বিড়ালটি তার খুবই ভালো লেগে যায় এবং সে বিড়ালটিকে বাসায় নিয়ে আসে। পরদিন সে বিড়ালটি সিজুকাকে দেখায়। সিজুকা বিড়ালটিকে দেখে খুবই খুশি হয় এবং এর নাম দেয় ডোরেমন। সিজুকার সঙ্গে নোবিতার দিন খুবই ভালো কাটছিল, কিন্তু হঠাৎ একদিন সিজুকার পরিবারের ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। সিজুকা চলে যাবে এটা শুনে নোবিতা খুব কষ্ট পায়। তখন সিজুকা বলে সে চলে যাওয়ার পর নোবিতা যাতে এই নীল বিড়ালটির সাথে খেলা করে। সিজুকা চলে যাওয়ার পর নোবিতা সবসময় এই বিড়ালটা নিয়ে খেলা করতে থাকে। কিন্তু নোবিতা যখন স্কুলে যেত তখন সে খুব একা ফিল করত এবং তার বন্ধুরা আগের মতোই তাকে নিয়ে মজা করা শুরু করেছিল। তখন নোবিতাকে বন্ধু হিসেবে সঙ্গ দেওয়ার মতো এই বিড়ালটি ছিল, যাকে নিয়ে সে সারাদিন খেলা করত। একদিন নোবিতা বিড়ালটিকে নিয়ে স্কুলে যায়। সেদিন তার স্কুলের ছেলেরা নোবিতাকে নিয়ে মজা করতে করতে বিড়ালটিকে মেরে ফেলে। তারপর বলা হয় নোবিতা সেই আঘাতের পর ভয়াবহ অসুস্থ হয়ে পড়ে। সিজুকা চলে যাওয়া, বন্ধুদের খারাপ ব্যবহার এবং অবশেষে বিড়ালটিকে মেরে ফেলা, সবকিছুর আঘাতে নোবিতা কুমায় চলে যায় এবং তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে 6 বছর একটানা কুমায় থাকে। 6 বছর সে কুমায় থেকে স্বপ্ন দেখে যে সিজুকা ফিরে এসেছে এবং তার জন্য ফিউচার থেকে একটি রোবট পাঠানো হয়েছে যার নাম ডোরেমন। এই গ্যাজেট দিয়ে সে তার সব ইচ্ছা পূরণ করত। এসব কিছু স্বপ্নের ভিতরে দেখে সে ভাবতে থাকে তার হারিয়ে যাওয়া সবকিছুই ফিরে এসেছে এবং তার আগের দিনগুলো ফিরে পেয়েছে। তখন সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। সুস্থ হয়ে সে কুমা থেকে জেগে ওঠে। কিন্তু কুমা থেকে জেগে নোবিতা যখন জানতে পারে সবকিছু তার স্বপ্ন ছিল, সিজুকা বাস্তবে ফিরে আসেনি, ডোরেমন নামের রোবটটিও তার কাছে নেই, তখন সে আবারও ভেঙে পড়ে। তার বিশ্বাস ডোরেমন রয়েছে কিন্তু বাস্তবে ডোরেমন নেই। এটা সে সহ্য করতে পারে না এবং এটা সহ্য করতে না পেরে নোবিতা একদিন সুসাইড করে এবং সুসাইডের পূর্বে সে ডায়েরিতে তার দেখা স্বপ্নগুলো লিখে যায়, যার ভিত্তিতে লেখক ফুইজিও ডোরেমন কার্টুনটি নির্মাণ করেন। কোথাও কোথাও বলা হয় নোবিতা সুসাইড করেনি, কোথাও চলে গিয়েছিল এবং তার বিড়াল মারা যাওয়ার পর সে এক ধরনের রোগে আক্রান্ত হয়, যেখানে মানুষ যা কল্পনা করে সেটাকে সত্য মনে করে। মূলত তার কল্পনাতেই ছিল ডোরেমন। এই সত্য ঘটনাটি থেকে যখন লেখক ফুজিও ডোরেমন কার্টুনটি নির্মাণ করেন তখন তা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। একটি জরিপ অনুযায়ী ডোরেমন কার্টুন সিরিজটি বিশ্বের সব থেকে বেশি আয় করা অ্যানিমেটেড সিরিজ। এই কার্টুন সিরিজটি এতটাই জনপ্রিয় ছিল যে সিরিজটি বহুবার বন্ধ করে দেওয়ার কথা উঠলে মানুষজন রীতিমতো আন্দোলন করা শুরু করে। ডোরেমন সিরিজটি বাংলাদেশেও প্রচুর জনপ্রিয় ছিল, তবে অনেকেই জানতো না নোবিতার এই সত্য কাহিনীটি। নোবিতার এই কাহিনীটি জানার পর সত্যিই খুব খারাপ লেগেছে। আমাদের কখনোই উচিত নয় আমাদের সমবয়সীদের সাথে খারাপ ব্যবহার করা, সে যেমনই হোক না কেন। আপনি যদি ডোরেমন দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে লাইক দিতে এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।